আসসালামু আলাইকুম। অনেকে আছেন বিবাহ করতে পারতেছেন না, বিবাহ সমস্যা। বিবাহের বয়স হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ কর্ম ভালো সব ভালো কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহের ক্ষেত্রে এটা কথা মনে রাখবেন, বিবাহ না হওয়ার কারণ হইল অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিবাহ না হওয়ার কারণ দেখা যায় যে তাকে ব্ল্যাক ম্যাজিক জাদু করা হয়েছে বা জিন চালান করা আছে, এগুলোর কারণে তার বিবাহ হয় না। কোনোভাবে বিবাহ হয় না, যতই বিবাহের ব্যবস্থা করে কোনোভাবেই বিবাহ হয় না। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। আমার সাথে যোগাযোগ করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি তার সমস্যা সম্পর্কে জানি, তাকে জানাই, তাকে বলি যে আপনার এই সমস্যা পাইলাম, আপনার উপরে এইগুলা করা আছে। পরে ওই বিবাহর যে জাদুকলা করা হয়েছে, বিবাহ আটকা দেওয়ার জন্য যেগুলো করা হয় ওইগুলো আমার জিন হুজুরদের মাধ্যমে ওইগুলো নষ্ট করা হয়। সমস্ত জাদু কুফরি তাবিজ কবজ যা করা থাকে এগুলো নষ্ট করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই রুগীটার সমস্যা সমাধান হয় এবং খুব দ্রুত বিয়ে হয়ে যায়। অনেকের আছে চাকরি হয় না, বাকরি হয় না, হ্যাঁ চাকরি ইন্টারভিউ ভালো দিছে, যত কিছুই হোক চাকরি হয় না। আসলে কর্মবন্ধন যদি কারোর নামে থাকে, সে দেশে থাকুক বিদেশ থাকুক, আপনি এখন ধরেন আমেরিকা আছেন, লন্ডনে আছেন, আপনার নামে যদি এখান থেকে কেউ আপনার নামের উপরে কবিরাজকে দিয়া কয়েকটা কর্মবন্ধন করার জন্য তদবির করায় থাকে যে তা ওই লোকটা যেন কোনো কর্ম করতে না পারে, আপনি 20 বছরও যদি বিদেশ থাকেন আপনি কোনো কর্ম করে আগাতে পারবেন না। আপনি যে থাকতেছেন খাইতেছেন এই টাকাটাও দেখবেন অন্যের কাছে খরচা করে চলতে হবে। এরকম অনেক প্রবাসী আছে, অনেক প্রবাসী 17 বছরে এরকম অনেক প্রবাসী রুগী পাইছি, যারা যারা এরকম সমস্যার মধ্যে আছে, উন্নত রাষ্ট্রে থাকতেছে কিন্তু সে কোনো কর্ম পায় না, সারা বছর কোনো কর্ম নাই, তার সাথে লোকদের কাজের অভাব না কিন্তু তার কোনো বান্দা কাজ নাই, ছুটা কাজ করতে হয়, মাসে দেখা যায় 20 দিনে বসে থাকে, কাজ পায় না। এরকম অনেক লোকেরাই এরকম সমস্যার মধ্যে থাকে। যারা যারা এরকম ঝামেলায় আছেন, যারা যারা এরকম সমস্যায় আছেন, আপনারা অবশ্যই এগুলা আগে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার রোগ সম্পর্কে অবগত হবেন। আপনার সমস্যাটা কি, আপনার রোগটা কি, আপনার ঝামেলা থেকে শুরু হয়েছে, আপনার নামে এগুলা থেকে করা হয়েছে, কে করছে, কেন করছে, কতদিন আগে করছে, ওই শত্রুটার কথাও আপনার জানার দরকার আছে। আপনি যদি এগুলো ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার কখনোই সমস্যার সমাধান হবে না। বছরকে বছর আপনি ব্যবসা করতেছেন, ওখানে লস আর লস। অনেক বড় বড় ব্যবসায়ী দেখা যায় ফকির হয়ে যায়। যাই হোক, আপনাদের সকলকে জানাই, আপনারা যার মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন অবশ্যই যেন লোক না একজন জিন সাধক হয়, যেন তার নিজের আয়ত্তে জিন থাকে। জিনের মাধ্যমে যে লোকটা চিকিৎসা করে থাকে ওই চিকিৎসাগুলো সবচেয়ে ভালো হয়, পিওর হয়। বুঝতে পারছেন? তো আপনারা যারা যারা এই সমস্ত সমস্যা আছেন ওইগুলো অবহেলা করবেন না। অবহেলা করলে এই সমস্যার সমাধান কখনোই পাবেন না। অনেকে আছে যে আমি নিজে আমল করি, আমি সূরা কালাম পড়ি, ভাই সূরা কালাম পড়লেই যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের উপরেও দেখা গেছে যে জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে গেছিল। উনি কি আমল কম করতেন? আপনি আমি কতটুকু আমল করি বলেন? তো যত কিছুই আমরা আমল করি, আমলের মাধ্যমে সম্পূর্ণ সমস্যাগুলো কখনোই সমাধান হবে না। হালকা সমস্যার সমাধান হইলেও পরবর্তী আবার এই সমস্যাগুলো অনেক বড় আকারে দেখা যায়। আপনারা যারা যারা এরকম ঝামেলায় থাকবেন অবশ্যই আপনারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সমস্যা সম্পর্কে অবগত হবেন এবং চিকিৎসা করাবেন। আপনি যেখানে আছেন সেখানে থাকবেন, শুধু আপনার নাম ঠিকানা ছবি পাঠিয়ে দিবেন। আপনার এখান থেকে পরীক্ষা দিয়া সমস্যা সম্পর্কে জানবো এবং এখান থেকে ট্রিটমেন্ট করব। আপনার সমস্যা পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে একদিনের ভিতরে আপনার সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।